সপ্তাহ ব্যবধানে বেশিরভাগ সবজির দাম বেড়েছে ২০ টাকা পর্যন্ত। এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছেন রিপোর্টার তোফাজ্জল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। রাজধানীর কারওয়ান বাজারে সব ধরনের সবজির দামই কিছুটা বেড়েছে। যেমনটি দেখছিলাম আমরা 10 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে কোনো কোনো সবজির দাম, তবে কিছুটা কমেছে পেঁয়াজের দাম এবং আলুর দাম। কিন্তু সবজির দামের না কমাতে হচ্ছে ক্রেতাদের মধ্যে কিছুটা অস্বস্তি দেখা গেছে। কিন্তু অন্যদিকে ডিমের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মুরগির দাম। ফলে ক্রেতাদের মধ্যে একটা অভিযোগ আছে যে হচ্ছে বাজার মনিটরিং ঠিকঠাক মতো হলে হয়তো এই দামটা বাড়তো না। অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন ঘন কুয়াশা এবং ঠান্ডার কারণে মাঠ থেকে ফসল তুলতে যেমন সমস্যা হচ্ছে, তেমনি গাড়িগুলো হচ্ছে রাজধানীমুখী হতে বিলম্ব করছে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় গাড়ি ছেড়ে আসছে না, যার ফলে সরবরাহ সংকট দেখা দিয়েছে, যে কারণে সবজির দাম কিছুটা বেড়েছে। আমরা বাজারে দেখছি যে হচ্ছে ফুলকপি প্রতি পিস 40 টাকা এবং পাতাকপি 45 থেকে 50 টাকা বিক্রি হচ্ছে, যা আগের সপ্তাহের তুলনায় প্রতি পিস 10 থেকে 15 টাকা বেশি। অন্যদিকে শিমের দাম 15 থেকে 20 টাকা বেড়েছে, বেড়ে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা। মূলা 50 টাকা কেজি। টমেটো 20 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে, বেড়ে 90 থেকে 100 টাকায় বিক্রি হচ্ছে। উস্তা 10 থেকে 15 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকায়। পেঁয়াজের দাম 5 টাকা কমলেও অন্যদিকে আলুর দামও কমেছে। আলু বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকায় বিক্রি হচ্ছে আলু। অন্যদিকে মাছের দাম কিছুটা বেড়েছে। আর দেশি মুরগি এবং কক মুরগি এবং ব্রয়লার মুরগির ক্ষেত্রে হচ্ছে দাম 20 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে। এই ছিল আমার কাছে বাজারের সর্বশেষ তথ্য। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর কারওয়ান বাজারে। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।